হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ক্লাস 6 এর ইংলিশ টেক্সট বুকের লেসন 1 পড়াবো একদম লাইন ভিত্তিক। তো বন্ধুরা, আজকে আমরা শুধুমাত্র ইংরেজি লাইন এবং তার বাংলা মানে পড়বো। অ্যাক্টিভিটিস গুলো আমরা পরের ভিডিওতে সলভ করব। তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা ক্লাস 6 এর ইংলিশ টেক্সট বুকের লেসন 1 পড়ব। ইট অল বিগিন উইথ ড্রিপ ড্রিপ। এটা সবটাই ফোঁটা ফোঁটা দিয়ে শুরু হয়েছিল, যার লেখিকা অলকা শঙ্কর অ্যান্ড শার্লিন মুকুন্দন। ঠিক আছে, এই টেক্সট পড়ার আগে আমরা লেখিকা সম্বন্ধে একটু পড়ে নিই। দেখো, অলকা শঙ্কর ইজ অ্যান অথর অফ রেপিউট। অলকা শঙ্কর একজন খ্যাতনামা লেখিকা বা বিখ্যাত লেখিকা। রেপিউট মানে খ্যাতনামা বা বিখ্যাত। হার ওয়েল নোন বুক ইজ দ্য মাইটি অ্যান্ড মিস্ট্রিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া। তার সুপরিচিত বা বিখ্যাত বই হলো মাইটি অ্যান্ড মিস্ট্রিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া। ওয়েল নোন মানে সুপরিচিত বা বিখ্যাত। She is famous for her contribution to juvenile literature. She is famous, সে বিখ্যাত for her contribution to juvenile literature. তাহলে কিশোর সাহিত্যের জন্য তিনি বিখ্যাত। ঠিক আছে, এবারে শার্লিন মুকুন্দন সম্বন্ধে একটু পড়ি। শার্লিন মুকুন্দন ইজ আ রেনাউন্ড চিলড্রেন্স অথর। শার্লিন মুকুন্দন হলো একজন বিখ্যাত শিশু সাহিত্যিক। চিলড্রেন্স অথর মানে শিশু সাহিত্যিক, রেনাউন্ড মানে বিখ্যাত। ঠিক আছে, শার্লিন মুকুন্দন ইজ আ রেনাউন্ড চিলড্রেন্স অথর। শি হ্যাজ রিটেন দ্য স্টোরি বুক ইন কোলাবোরেশন উইথ অলকা শঙ্কর। সে গল্পের বই লিখেছে অলকা শঙ্করের সহযোগে। কোলাবোরেশন মানে সহযোগে। ঠিক আছে, তাহলে শার্লিন মুকুন্দন অলকা শঙ্করের সহযোগে গল্পের বই লিখেছেন। এই হলো লেখিকা পরিচিতি। এবারে আমরা টেক্সটটা পড়ব। এবারে আমরা মেন টেক্সটটা পড়ব। দেখো, এ টাইগার ওয়াজ কট ইন আ স্টর্ম। একটি বাঘ ঝড় বৃষ্টিতে আটকে গেছিল। কট মানে আটকে যাওয়া, ইন এ স্টর্ম মানে ঝড় বৃষ্টিতে। হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ। সে গ্রামের কাছে ঘোরাঘুরি করছিল। নিয়ার দ্য ভিলেজ মানে গ্রামের কাছাকাছি, ওয়ান্ডার্ড মানে ঘুরে বেড়ানো। হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ, সে গ্রামের কাছাকাছি ঘুরে বেড়াচ্ছিল। লুকিং ফর সামথিং টু ইট। তাহলে লুকিং ফর মানে খুঁজছিল, সামথিং মানে কিছু, টু ইট মানে খাবার। ঠিক আছে, তাহলে কিছু খাবারের খোঁজে সে গ্রামের কাছে ঘোরাঘুরি করছিল। অন দ্য আউটস্কার্টস অফ দ্য ভিলেজ lived an ill-tempered old woman. তাহলে অন দ্য আউটস্কার্টস মানে হলো শেষ প্রান্তে বা বাইরের দিকে, অফ দ্য ভিলেজ মানে গ্রামের। তাহলে গ্রামের শেষ প্রান্তে বা বাইরের দিকে lived an ill-tempered, বাস করত একজন ill-tempered মানে হলো বদমেজাজি বা খিটখিটে মেজাজের। ওল্ড ওম্যান মানে বৃদ্ধ মহিলা। The tiger huddled in shelter close to the wall of the woman's hut. The tiger huddled মানে গুটিসুটি মেরে বসে থাকা। তাহলে the tiger huddled in shelter মানে গুটিসুটি মেরে আশ্রয় নিয়েছিল। শেল্টার মানে আশ্রয় নেওয়া। close to the wall মানে দেওয়ালের কাছে, of the woman's hut মানে বৃদ্ধ মহিলার কুঁড়ে ঘরের। তাহলে বৃদ্ধ মহিলাটির কুঁড়ে ঘরের কাছে গুটিসুটি মেরে বাঘটি আশ্রয় নিয়েছিল। The old woman was feeling very ill-tempered that night. বৃদ্ধ মহিলাটি সেই রাত্রে ভীষণই খিটখিটে হয়েছিল। ঠিক আছে, the old woman was feeling মানে অনুভূতি, মানে ফিলিং মানে কি অনুভূতি হওয়া। তাহলে তার অনুভূতিটা কেমন ছিল? very ill-tempered মানে খুবই খিটখিটে, that night সেই রাত্রে। The rain water was leaking through the roof. তাহলে দ্য রেইন ওয়াটার মানে বৃষ্টির জল, ওয়াজ লিকিং মানে চুইয়ে চুইয়ে পড়া, লিকিং মানে চুইয়ে চুইয়ে পড়ছিল, থ্রু দ্য রুফ মানে ছাদ দিয়ে। দেয়ার ইজ নো স্কেপ ফ্রম দিস ডিপ ডিপ। এই ডিপ ডিপ থেকে বাঁচার কোনো উপায় নেই।
দেয়ার ইজ নো স্কেপ ফ্রম দিস ড্রিপ ড্রিপ, এই ড্রিপ ড্রিপের হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। সি মার্টার্ড এংরিলি, সে বিড়বিড় করছিল রাগের সঙ্গে, মানে রেগে গিয়ে বিড়বিড় করছিল। সি মার্টার্ড এংরিলি, সে রেগে গিয়ে বিড়বিড় করছিল। পুশিং হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই, তাহলে তার বিছানাটিকে সে ঠেলে ঠেলে ঘরের এদিক থেকে ওদিকে নিয়ে যাচ্ছিল শুকনো রাখার জন্য। হার বেড অ্যারাউন্ড দ্য রুম, মানে পুশিং হার বেড অ্যারাউন্ড দ্য রুম, মানে ঠেলে ঠেলে ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাচ্ছিল। টু কিপ ইট ড্রাই, এটা শুকনো রাখার জন্য। অ্যারাউন্ড মানে চারিদিকে, দ্য রুম ঘরের, টু কিপ ইট ড্রাই মানে এটাকে শুকনো রাখার জন্য। সি সফট দ্য বেড অ্যান্ড আ টিন ট্রাঙ্ক এগেনস্ট এ ওয়াল, সি সফট মানে সে জোরে ধাক্কা মারলো, দ্য বেড অ্যান্ড এ টিন ট্রাঙ্ক মানে একটি বিছানা এবং বিছানাটি এবং একটি ট্রাঙ্ক, টিনের ট্রাঙ্ক বা টিনের তরঙ্গ বলা যায়। এগেনস্ট এ ওয়াল একটি দেওয়ালের সাথে। দ্য ওয়াল শুক, দেওয়ালটি কেঁপে উঠলো। শুক মানে কেঁপে উঠলো, সেকের পাস্ট টেন্স শুক, ঠিক আছে। দিস ড্রিপ ড্রিপ উইল বি দ্য ডেথ অফ মি, দিস ড্রিপ ড্রিপ উইল বি দ্য ডেথ অফ মি, এই ড্রিপ ড্রিপই আমার মৃত্যুর কারণ হবে। দিস ড্রিপ ড্রিপ উইল বি দ্য ডেথ অফ মি, ঠিক আছে। তাহলে ড্রিপ ড্রিপ আমার মৃত্যুর কারণ হবে। সি শাউটেড, সে চিৎকার করে বলল। শাউটেড মানে চিৎকার করে বলা। দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড অফ দ্য ওয়াল ফেল দ্য ওয়াল শেক অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন্ড, দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড অফ দ্য ওয়াল, তাহলে বাঘটি যে বিপরীত দিকে, দেওয়ালের বিপরীত দিকে বসেছিল, ফেল্ট দ্য ওয়াল শেক, সে অনুভব করলো দেওয়ালটি কেঁপে ওঠা, অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন্ড এবং ভীষণ ভয় পেয়ে গেল, সে ভয় পেয়ে গেছিল। দ্য ড্রিপ ড্রিপ মাস্ট বি আ ভেরি ড্রেডফুল ক্রিয়েচার, তাহলে সে ভাবলো কি যে এই ড্রিপ ড্রিপটা নিশ্চয় একটি ভয়ানক প্রাণী হবে। ড্রেডফুল মানে ভয়ানক, ক্রিয়েচার মানে প্রাণী, ঠিক আছে। তাহলে ভেরি ড্রেডফুল ক্রিয়েচার মানে ভীষণ ভয়ানক জীব হবে। হি থট, সে ভাবলো। মেন হোয়াইল, ইতিমধ্যে, ভোলানাথ দ্য পটার, ভোলানাথ একজন কুমোর, ওয়াজ আউট ইন দ্য নাইট, সে রাত্রিরে বেরিয়েছিল। লুকিং ফর হিজ ডাঙ্কি ইন দ্য স্টর্ম, তার গাধা খোঁজার জন্য এই ঝড় বৃষ্টিতে। তাহলে মেন হোয়াইল মানে ইতিমধ্যে বা তৎক্ষণাৎ। ভোলানাথ দ্য পোটার, ভোলানাথ একজন কুমোর, ওয়াজ আউট ইন দ্য নাইট মানে বেরিয়েছিল রাত্রিবেলায়। লুকিং ফর হিজ ডাঙ্কি, তার গাধা খোঁজার জন্য। ইন দ্য স্টর্ম মানে ঝড়ের মধ্যে। সাডেনলি হঠাৎ, হি স অ্যান অ্যানিমাল হার্ডল ইন দ্য ডার্ক এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হার্ট, তাহলে হঠাৎ করে সে দেখলো, মানে দেখতে পেল, অ্যান অ্যানিমাল একটি প্রাণী, হার্ডেলড মানে গুটিসুটি মেরে আছে, ইন দ্য ডার্ক অন্ধকারের মধ্যে, এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হার্ট, তাহলে বৃদ্ধ মহিলাটির কুড়ো ঘরের দেওয়ালের সাথে। তাহলে বোঝা গেল এই হলো পার্ট 1 এর ইংলিশ এবং বেঙ্গলি মিনিং। এর পরের ভিডিওতে আমরা সেকেন্ড পার্টের মিনিংটা আলোচনা করব। একসঙ্গে করলে অনেক বড় হয়ে যাবে এবং বুঝতেও অসুবিধা হয়, তার জন্য আমি ছোট ছোট করে করব, যাতে তোমরা সহজেই বুঝতে পারো। তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে লেখাপড়া করবে। আজ তাহলে আসি, টাটা।